আমরা যারা মাঠে থেকে রাজনীতি করি এবং মাঠে থেকে রাজনীতি করে আমি নির্বাচিত প্রতিনিধি হয়েছি, যারা আমরা গ্রামে ঘুরি, ভোটের জন্য বলেন, সমাজের জন্য, ভালো কাজের জন্য বলেন, মানুষের সঙ্গে সম্পৃক্ত হই, সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন। কারণ জাতীয় নির্বাচন যদি আপনি খুব দায়িত্বশীলতার সহিত না করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে না পারবেন, একটা পার্লামেন্টারি বা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী না করতে পারবেন, তাহলে অন্য কাজগুলো করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে, করাই যাবে না। বাস্তবে লক্ষণীয়, চোখের সামনেই দেখছেন যে প্রায় 1 বছর হতে চলেছে একটা অস্থিতিশীলতা কাজ করছে, ফরেন ইনভেস্টমেন্ট নাই। যারা বিদেশে আমাদের দেশের লোক বাইরে ইনকাম করছেন, রেভিডেন্স যেটা, সেটা আসার যে স্লো গতি, দ্রব্যমূল্যের অনেকটা ঊর্ধ্বগতি, উঠানামার মধ্যে আমরা বাস্তবিক জীবনে খুব দৃশ্যমানভাবে দেখছি আমরা সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছি। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, ইনভেস্ট করার চিন্তা করছেন না। বিদেশিরা বাংলাদেশে ইনভেস্ট করবে, নির্বাচিত সরকার ছাড়া টাকা দিবেন, সহযোগিতা করবেন, সেটাও আমরা দেখছি না। আইনশৃঙ্খলার অবনতি। তাহলে সব কিছু মিলে যদি আমরা ব্যাপকভাবে গোল টেবিলও আলোচনা করি, অথবা আলোচনা না করেও যদি সাধারণ সেন্সে আমি এই কথাগুলো কারোর থেকে যদি প্রশ্ন করেন, সেও একই কথা বলবে যে আগে জাতীয় নির্বাচনটা এই কারণে, এই যুক্তিতে হওয়া উচিত, যার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে। যে কথাটি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে সংস্কারের মধ্যেই তো সব চলে আসতেছে। আপনি ইচ্ছা করলে একটা নির্বাচিত সরকার কতটুকু করবেন, কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন